بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين الخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العالمين الرحمن الرحيم মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতুর রহিমের মেহেরবানি করে এই কোরআনে কারীমের বরকতে আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং কোরআনের নূর দ্বারা আমাদের সিনাকে নূরানি করে দেন। সূরাতুন নূর থেকে তেলাওয়াত করা হয়েছে 6 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত 4 আয়াত তেলাওয়াত করা হয়েছে। যেহেতু সূরাতুন নূরেরই আলোচনা চলতেছে, গত দিনে যে একটা হুকুম আল্লাহ নাযিল করেছেন আলোচনা হয়েছিল, সেটা হলো যদি কেহ কোন একজন পবিত্র ব্যক্তির উপর অপবাদ লাগায়, অপকর্মের অপবাদ লাগায়, তার কাছে কোনো সাক্ষী নাই, 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, এমনি সে বলে যে অমুকে অপকর্ম করছে। আল্লাহ বলছেন যারা এরকম পবিত্র ব্যক্তি, যারা তাদের উপরে কখনো কোনো এরকম অপবাদ লাগে নাই, এরকম পবিত্র ব্যক্তির উপরে যখন কোনো ব্যক্তি অপবাদ লাগায় আর 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তখন এই যে অপবাদ লাগাইলো তার জন্য শাস্তি আল্লাহ বলছেন তাকে 80 দৌড়া মারো। সে একজন পবিত্র ব্যক্তির উপর অপবাদ কেন লাগে এবং এই লোকটা সাক্ষী আর কোনোদিন গ্রহণ করবে না, এই লোকটা ফাসেক, এই হুকুম আল্লাহ গত আয়াতের মধ্যে আলোচনা হয়েছে। একজন আর একজনকে অপবাদ লাগাইলে সাক্ষী হাজির করতে না পারলে
যে লাগাইলো তার উপরে ৮০ দোররা। ওই ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগে। এখানে এই একে অপর লাগানোর বিভিন্ন সুরত হতে পারে। একজন পুরুষ একজন মহিলার উপর লাগাইল এই ১০০। মহিলা চাই তার স্ত্রী হোক বা বেগানা হোক, একজন মহিলা একজন পুরুষের উপর লাগাইল, চাই এই পুরুষ ওই মহিলার স্বামী হোক বা অন্য কোনো পুরুষ হোক তার অপবাদ লাগাইছে। অথবা একজন পুরুষ আর একজন পুরুষকে অপবাদ লাগাইছে, অথবা একজন মেয়ে আর একজন মহিলাকে অপবাদ লাগাইছে, এবং তার কাছে সাক্ষী নেই। ৪ জন সাক্ষী নাই। ৪ জন সাক্ষী যদি পেশ করতে না পারে তাহলে তাকে আল্লাহ বলছেন ৮০ দোররা মারো। শুধু ৮০ দোররা মারবে না, এই লোকটা সাক্ষী আর কখনো গ্রহণও করবে না, এই লোকটা ফাঁসে। এখন এর থেকে একটা সূরাত কে আল্লাহ ভিন্ন আর এক হুকুম নাযিল করতেছে এই আয়াতের সামনের আয়াত। এই সবগুলোর মধ্যে মাত্র একটা সূরা, কোনটা? যে কোন স্বামী তার স্ত্রীর উপর অপবাদ লাগাইছে এর জন্য ভিন্ন হুকুম। এমনি তো সাধারণ আগের হুকুম ছিল, অপবাদ লাগাইছে সাক্ষী পেশ করবে, সাক্ষী পেশ না করলে তার উপরে কি তাকে ৮০ দোররা মারো, তার সাক্ষী গ্রহণ করবে না, সে ফাঁসে। কিন্তু স্বামী যদি স্ত্রীর উপর অপবাদ লাগায়, কোন সাক্ষী না থাকে, এখানে আল্লাহ ভিন্ন হুকুম নাযিল করছে। কেন? পুরুষের মধ্যে আত্মমর্যাদা বোধ খুব বেশি। সে যদি সচক্ষে দেখে তার স্ত্রী অন্য পুরুষের সাথে অন্যায় করতেছে, এখন তার জন্য চুপ থাকা কঠিন, কারো কাছে না বলা এটা কঠিন। অত দেখছে একা। আর যদি সে সাক্ষী তালাশ করতে যায় দেখানোর জন্য, এটা আরো কঠিন। নিজের বিবি অন্যের সাথে অন্যায় করতে অন্য পুরুষকে দেখাবে, সাক্ষী তালাশ করতে গেলে দেখানোর জন্য এটা আরো কঠিন। আবার সাক্ষী তালাশ করতে গেলে ওদিকে সে যে অন্যায় করতে সে তো অন্যায় করে চলে যাবে। এখন যদি সে নিজে দেখছে নিজের এর প্রতিশোধ নেয়, ওই লোকটাকে যে অন্যায় করতেছে তারে মেরে ফেলে, এই দেখে আর বরদাস্ত করতে পারেনি, তাহলে তার কাছে তো অন্যায় করছে কোনো সাক্ষী নাই, এটা সে নিজে কি হবে? হত্যা করার অপরাধে অপরাধী হবে। আর যদি কিছু তাকে কিছু না বলে, এটাও তো বরদাস্ত করা তার জন্য, কারণ পুরুষের আত্মমর্যাদা বোধ খুব বেশি, সে বরদাস্ত করতে কি পারে না। এখন এর জন্য আল্লাহ ভিন্ন হুকুম নাযিল করছে। সে সচক্ষে দেখছে কিন্তু সাক্ষী নেই, এর জন্য ভিন্ন হুকুম নাযিল করছে। কি হুকুম? একে আরবিতে বলা হয়
লেয়ানের হুকুম, আল্লাহ লেয়ান করার হুকুম। লেয়ান মানে একে অপর উপরে লানাত, অভিশাপ, একে অপরকে অভিশাপ দেওয়া, একে অপরের জন্য আল্লাহর গজবের বদয়া করা, কসমের মাধ্যমে। উদাহরণ কিভাবে? যেমন স্বামী স্ত্রীকে অন্যায় করতে দেখছে, এমন স্বামী এই কথা প্রকাশ করছে সে আমার স্ত্রী অন্যায় করছে, অথবা স্বামী বলছে যে এই স্ত্রীর পেটে যে বাচ্চা এটা আমার বাচ্চা না। এই যে ব্যাপার, স্ত্রী এই কথা বললো, স্ত্রী বলছে যে না, স্বামী মিথ্যাবাদী, সে আমার উপর অপবাদ লাগাইছে, আমি চাই তার উপরে এই অপবাদ লাগানোর শাস্তি ৮০ দোড়া তাকে মারা হোক। স্ত্রী বলছে স্বামীর ব্যাপারে বিচারকের কাছে। তখন বিচারক স্বামীকে বলবে যে তুমি যে তাকে করে এই অপকর্মের অপবাদ দিলা, সাক্ষী পেশ করো। ৪ জন প্রত্যক্ষদর্শী পুরুষ সাক্ষী পেশ করো। যদি স্বামী ৪ জন প্রত্যক্ষদর্শী পুরুষ সাক্ষী হাজির করতে পারে, তখন স্ত্রী অপরাধী সাব্যস্ত হবে, তার উপরে এই অপকর্মের শাস্তি প্রয়োগ করা। আর যদি স্বামী এই ৪ জন প্রত্যক্ষদর্শী পুরুষ সাক্ষী উপস্থিত করতে না পারে, তখন বিচারক তাকে বলবে তুমি কসম খেয়ে বলো যে আমি যে অপবাদ লাগাইছি তার উপরে এই অপবাদ লাগানোর মধ্যে আমি সত্যবাদী। ৪ বার এই কসম খাও। আর ৫ম বার বলো যে আমি যদি কসম খেয়ে বলবো যে আমি যদি তার উপর ওই অপবাদ লাগানোর মধ্যে মিথ্যাবাদী হই, তাহলে যে আমার উপরে খোদার লানত বর্ষণ। এই যে এটাকে লেয়ান বলে। স্বামী যদি এই কসম কসম খাওয়া থেকে কসম খাওয়াকে অস্বীকার করে যে আমি কসম খেতে পারবো, তখন বিচারক স্বামীকে বন্দী করবে। কত সময় পর্যন্ত বন্দী রাখবে? হয়তো স্বামী স্বীকার করবে যে আমি মিথ্যা অপবাদ লাগাইছি, তাহলে স্বামীর উপরে ওই মিথ্যা অপবাদ লাগানোর শাস্তি ৮০ দোড়া তাকে মারা হবে। অথবা স্বামী লিয়ান করবে, এইভাবে কসম খাবে। যদি স্বামী কসম খেয়ে ফেলে এরকম, আল্লাহর কসম যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহর কসম খেয়ে যে আমি এই অপবাদ লাগানোর মধ্যে সত্যবাদী, এইভাবে ৪ বার কসম খেয়েছে, ৪ বার কসম খেয়ে সাক্ষী দিয়েছে। ৫ম বার বলছে যে আমি যদি এই অপবাদ লাগানোর মধ্যে মিথ্যাবাদী হই, তাহলে আল্লাহ লানত আমার উপরে হবে। স্বামীর পক্ষ থেকে লেয়ান হয়ে গেল। এখন আর স্বামীর উপরে ওই যে অপবাদ লাগানোর শাস্তি ৮০ দোড়া আর আসবে না। তখন স্ত্রীকে বলা হবে যে তুমি লিয়ান করো, তুমি কসম খাও। কি কসম খাবে? যে তুমি ৪ বার কসম খেয়ে সাক্ষী দিবে যে আমি আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষী দিতেছি যে আমার স্বামী যে আমার উপর যে অপবাদ লাগাইছে, এই অপবাদ লাগানোর মধ্যে সে মিথ্যাবাদী। ৪ বার কসম খেয়ে বলবে।
আর পঞ্চমবার বলবে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি যে স্বামী যে অপবাদ লাগাইছে এর মধ্যে সে সত্যবাদী হয় তাহলে আমার উপর আল্লাহর গজব পতিত হবে। মহিলা বলবে যদি কসম খাওয়া থেকে মহিলা বিরত থাকে তো মহিলাকে বন্দী করবে। কত সময় হয়তো সে নিজের অপরাধ স্বীকার করে হ্যাঁ আমি অপরাধী, তখন তার উপরে অপরাধের শাস্তি প্রয়োগ হবে। আর নতুবা সে কসম খেয়ে বলবে যে স্বামী মিথ্যাবাদী। আর পঞ্চবার গুলো স্বামী সত্যবাদী হলে তার আমার উপর খোদার গজব পতিত হবে। এই কথা যখন বললো স্ত্রী তখন উভয় পক্ষ থেকে জ্ঞান হয়ে গেল। উভয় পক্ষতে হয়ে গেল। এখন এ দুনিয়াতে কার উপর শাস্তি প্রয়োগ হবে, অর্থাৎ স্ত্রীর উপরে এই অন্যায় কাজের শাস্তি প্রয়োগ হবে না, আর স্বামীর উপরে অপবাদ লাগানোর শাস্তি প্রয়োগ হবে না। উভয় এই দুনিয়ার শাস্তি থেকে বেঁচে যাবে। আখেরাতে যে মিথ্যাবাদী হয় আল্লাহ তো জানেন তার শাস্তি চরম হবে। কারণ সে তো কসম খাইয়া নিজের উপর শাস্তিকে কি করছে আরো কঠিন করছে। কসম না খাইলে দুনিয়ার শাস্তি হইলে তো আখেরাতের শাস্তি এত কঠিন হইতো না। এই যে এটাকে বলে লেহা। এমনি তো সাধারণ অন্য কাউকে অববাদ দিলে সেখানে হয়তো সাক্ষী হাজির করতে পারলে সাক্ষী দিবে, না হলে খামোশ থাকবে। কারণ সাক্ষী না থাকলে বললে তো আবার সে অপবাদ লাগানোর অপরাধে সে কি হবে, অপরাধী হবে, তার শাস্তি হবে। কিন্তু স্ত্রীকে যদি কোনো স্বামী সচক্ষে দেখে অন্যায় করতেছে তখন সে যে আত্মমর্যাদাশীল স্বামী সে বরদাস্ত করতে কি পারে না। সাক্ষী আনতে গেলে অন্যদেরকে দেখানো এটাও কঠিন, আবার আনতে আনতে সে তো অপরাধী, তো অন্যায় করে চলে যাবে। আর যদি সে কিছু না বলে এটি অবস্থা হজম করাও তার জন্য কি কঠিন। এই জন্য স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ ভিন্ন হুকুম নাযিল করেছে। এই আয়াতের শানে নজর এই ব্যাপারে হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে দুইটা ঘটনা আছে। একটা ঘটনা হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আর একটা ঘটনা ওয়াইমের আজলানী রাদিয়াল্লাহু তাআলা। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সে তার জমি থেকে এসার সময় ঘরে আসছে। এসে দেখছে তার স্ত্রী অন্যের সাথে অন্যায় করতেছে। তার নাম সাদিক ইবনে সাহমা, এবং তারা কথাও শুনতেছে, কথাও চোখে দেখছে। তখন সে ওই মুহূর্তে কিছু না বলে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, রাসূলুল্লাহ এই ঘটনা। এখন লোকেরা বলা বলি করতেছে এই তো এখন তো হেলালের কাছে তো কোনো সাক্ষী নেই, এর তো এখন তো যখন সাক্ষী নাই তা আগে আয়াত নাযিল হয়েছে অপবাদ দিনে সাক্ষী না থাকলে তাকে অপবাদ লাগানোর জন্য ৮০ দুর্রা মারতে হবে এবং তার সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না, সে ফাঁসে। লাল বলতেছে যে না আমি আশাবাদী আল্লাহ আমার ব্যাপারে কোনো ভিন্ন আয়াত নাযিল, আল্লাহ কোনো রাস্তা বের করে দিবেন।
পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রাসূলুল্লাহ নাই আল্লাহ হে বেলাল শোনো, হয়তো সাক্ষী পেশ করো, নইলে তোমার কিন্তু এই অপবাদের শাস্তি গ্রহণ করতে হবে। আল বাইয়িনাতু আলাইকা আও হাদ্দুন আলা যাহরি, হয়তো সাক্ষী পেশ করো, নতুবা তুমি এই অপবাদ লাগানোর শাস্তি তোমার হবে। তখন হেলাল বললে বসে আল্লাহ দিয়ে বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য দিন দ্বারা প্রেরণ করেছেন, ইন্নী লাসাদিক, নিশ্চয় আমি সত্যবাদী। লায়ুনজিলান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ নাজিল করবেন, মা ইউবাররিউ যাহরি মিনাল হাদ, এমন কোন আদেশ যেটা আমার পিঠকে এই শাস্তি থেকে বাঁচাই দিবে। এই কথা হেলাল বলেছে। ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম যিনি আপনাকে হকের সাথে প্রেরণ করেছেন, ইন্নী লাসাদিক, নিশ্চয় আমি সত্যবাদী। আলা ইউনজিলান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ নাযিল করবেন, মা ইউবাররিউ যাহরি মিনাল হাদ, এমন বিধান যে বিধানে আমার পিঠকে শাস্তি থেকে হেফাজত করবে। এই কথা যখন বলছে, ফানাজালা জিবরিল, জিবরিল আমিন চলে আসছে। ও আনজালা, তখন এসে বলছে এই আয়াত, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলছে, হে গোলাম, তোমার জন্য শুভ সংবাদ, আল্লাহ আয়াত নাযিল করছে। শোনো, তোমাদের একজন অবশ্যই মিথ্যাবাদী, তবে কি তোমাদের থেকে কেহ কি তওবা করবে? হেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সত্যবাদী। তখন হেলালে কসম খাওয়াইছে, কসম খাইছে। পঞ্চমবার যখন কসম খাবে, আল্লাহ বলছেন, দেখো হিয়াল মওজেদা, আল্লাহর আযাবকে আবশ্যকীয় করে দিবে, এটা মিথ্যা কসম খাইলে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চিন্তা নাই, আমি সত্য বলতেছি। সে কসম খাইছে। এরপর মহিলাকে বলছে কসম খাইতে, সেও কসম খাইতেছে। পঞ্চমবার যখন কসম খাবে, আল্লাহ বলছে হিয়াল মওজেদা, দেখো এটা কিন্তু আল্লাহ আযাবকে নাযিল করবে, এখনো তওবা করে নাও, দুনিয়ার শাস্তি হালকা, আখিরাত শাস্তি কিন্তু অনেক কঠিন। তখন কিছু সময় মেয়েটা একটু ব্যস্ততা বোধ করতেছিল, কবে কি কবে খাবে না, কসম খাবে কিনা, অপরাধ স্বীকার করবে। পরে বলে উঠছে, আমি আমার বংশকে চিরকালের জন্য বদনাম করবো না। এরপরে সে কসম খাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, দেখো ওই বাচ্চা কেমন হয়, ওই যার কথা বলছে তার সাথে মেলে যদি, কারণ সে ছিল এরকম আখালাল আইনাই, চোখের কালো খুব, চোখের পুতলি খুব কালো ছিল, আর সাহাবেল আলিয়াতাইন, তার নিতম্ব খুব বড় বড় মোটাও ছিল, খাদার মাজা সাকাইন, পায়ের নলা মোটা ছিল। বাচ্চা যদি এমন হয় তাহলে বুঝতে হবে হেলাল সত্যবাদী আর মহিলা কি মিথ্যা। আর যদি এমন না হয় তাহলে মহিলা সত্যবাদী, হেলাল কি করে, হেলালে উমাইয়ার সত্য তার অনুকূলেই
বাচ্চার জন্ম দিছে। আল্লাহ হাবিব বলছেন লাউলা লাউলা মাজা কিতাবুল্লাহ লাকানা লি ওয়া লাহা শাআন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল নাযিল না হইতো তৈরি মেয়ের সাথে আমার কিছু বোঝাপড়া ছিল, কিন্তু আয়াত তো নাযিল হয়ে গেছে, এখন তো আমার কিছু করার নেই। এই যে ঘটনা, হেলাল ইবনে উমাইয়ার ঘটনা এক ঘটনা, আর এক ঘটনা ওয়াইমের আজলানের ঘটনা, এই ঘটনাই হাফেজ ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন যে আসলে এই আয়াতটা এই হিলাল ইবনে উমাইয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, কিন্তু ওয়াইমের আজলানির ঘটনা পরে ঘটছে, কিন্তু সেই আয়াতের কথা জানতো না। সে যখন নিয়ে আসছে আল্লাহ বলছে যে কদ আনজালাল্লাহু ফীকা ওয়ালি, হ্যাঁ তোমার ব্যাপারে তোমার বিবি আল্লাহ আগের আয়াত নাযিল করছে। হাফেজ ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ আর ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন আসলে এই আয়াতের শানে নজুল হিলাল ইবনে উমাইয়ার এই ঘটনা। বাকি ইমাম কুরতুবী বলেন এই আয়াত দুইবার নাযিল হয়েছে। আবার কেউ বলছে না একবার হয়েছে, দোনো ঘটনা ঘটার পরে আয়াত নাযিল হয়েছে। যা হোক কি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যে সমস্ত পুরুষেরা তার বিবির উপর অপবাদ লাগায়, অপকর্মে জেনার অপবাদ, বা বলে যে এই বাচ্চা তার পেটে যে বাচ্চা এটা আমার না, স্পষ্ট এই কথা বলে। ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, আর স্বামীর কাছে নিজে ছাড়া আর কোনো সাক্ষী নেই, সে একাই দর্শক, সে একাই দেখছি, অন্য কেউ কি। ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, এবং স্বামীদের জন্য অন্য কোনো সাক্ষী নাই, তাদের নিজেদের ছাড়া অন্য কোনো কি নাই সাক্ষী। তাহলে স্ত্রী যদি বলে স্বামী মিথ্যাবাদী, সে আমার অপবাদ লাগাইছে, তার উপরে ওই অপবাদের শাস্তি প্রয়োগ করা, তখন স্বামীকে বলা হবে তুমি যে অপবাদ লাগাইছো সাক্ষী পেশ করো। সাক্ষী পেশ করতে পারলে তখন স্ত্রীর উপরে এই অপকর্মের শাস্তি প্রয়োগ হবে। আর সাক্ষী পেশ করতে না পারলে তখন তাকে বলে তুমি কি করো, ধ্যান করো, কসম খেয়ে বলো কি ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, কয়েকজনের স্বামীর একজনের সাক্ষী মানে কসমকে সাক্ষী দিবে, চারিবার আল্লাহর নামে সাক্ষী দিবে, আমি আল্লাহর নামে কসমকে সাক্ষী দিতেছি কি ইন্নাহু লামিনাস সাদিকিন, সে বলবে যে আল্লাহর নামে কসমকে সাক্ষী দিতেছি যে আমি এই কথার মধ্যে সত্যবাদী। আবার কসম করবে চারবার। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين, আর পঞ্চমবার কসম খাবে স্বামী যে তার উপর আল্লাহ লানত বর্ষণ হবে যদি সে মিথ্যাবাদী হয়। স্বামীর পক্ষ থেকে কসম খাওয়া শেষ হয়ে গেল। হ্যাঁ, এরপরে স্ত্রীর বলা ওয়াদরাউ আনহাল আযাব আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, স্ত্রী থেকে আযাবকে দূর করবে চারিবার সাক্ষী দেওয়ার দ্বারা। অর্থাৎ সেও এরকম চারিবার আল্লাহ নামে কসমকে সাক্ষ্য দিবে। কি সাক্ষী দিবে? ইন্নাহু লামিনাল কাযিবিন, স্বামী সে অর্থাৎ তার স্বামী এই অপবাদ লাগানোর মধ্যে মিথ্যাবাদী, এইটা চারিবার কসম খেয়ে বলবে মহিলা। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين, আর পঞ্চমবার মহিলা বলবে যদি সে মানে তার স্বামী
অপবাদ লাগানোর মধ্যে সত্যবাদী হয়, তাহলে তার উপর আল্লাহর গজব পতিত হবে। এইভাবে যখন উভয় স্বামী স্ত্রী উভয় কসম খাইল, এখন তাদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেল। 3 তালাক দিলে তো যদি শরীয়ত মতো হিলা করে, পরে আবার তাকে বিবাহ করা যায়। যেই স্বামী স্ত্রীর মধ্যে লিয়ান হয়, আর কোনদিন একে অপরকে বিবাহ করতে কি পারবে না। যেরকম নিজের দুধ বোনকে আর কোনদিন বিবাহ করতে পারে না, এরকম আর এই স্বামী স্ত্রী যখন লিয়ান হয়ে গেছে, এই কসম খাইছে দুইজনে, তখন এদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে। আল মুতালাঈনা লা ইয়াজতাবিয়ানি আবাদা, হাদিসের মধ্যে আসে যারা এরকম যে স্বামী স্ত্রী এরকম কসম খেলো, তারা কোনোদিন আর একত্রিত হইতে কি পারবে না। তবে এই অবস্থায় মহিলা অন্য পুরুষের সাথে অত সময় পর্যন্ত বিবাহ বসতে পারবে না, যত সময় এই স্বামী তাকে তালাক দিয়ে না দেয়, অথবা কাজী তাদের বিবাহ বন্ধন ছিন্ন করে না দেয়। স্বামী তালাক দিয়ে দিছে অথবা বিচারক তাদের বিবাহ বন্ধন ছিন্ন করে দিছে, এরপরে তার এই ইদ্যত পালন করতে হবে। 3 মিন্স অর্থাৎ 3 হায়েজ ইদ্যত পালন করবে। 3টা মাসিক বা 3টা পিরিয়ড বলে। এই ইদ্যত পার হওয়ার পরে এই মহিলা অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারে, কিন্তু ওই আগের স্বামীর সাথে আর কোনোদিন বিবাহ বসতে পারে না। আল মুতালাঈনান লা ইয়াজতামিয়ানি আবাদা, কোনোদিন একত্রিত পারে। দ্বিতীয়, এই যে সন্তান হবে, এটা ওই পুরুষের সন্তান বলা যাবে না, শুধু লিয়ানি করছে, অস্বীকার করছে। এই সন্তানটাকে ওই মহিলার সন্তান বলা হবে, পুরুষের সন্তান নয়, মহিলার সন্তান। এমনি তো শরীয়তের ইসলামের বিধান অনুযায়ী বংশ পরম্পরায় বাপ থেকে হয়, মায়ের থেকে না। বাপের থেকে বংশ হয়, মায়ের থেকে বংশ হয়। কিন্তু এখানে বাপ তো অস্বীকার করলো, সে অন্যায় করছে, এই সন্তান আমার না। এই জন্য এই সন্তান বাপের দিকে নিষ্পত হবে না, বাপের সন্তান গুলো গণ্য হবে না, এটা মায়ের সন্তান বলা হবে। তবে এই মহিলা তো অপরাধ স্বীকার করে নাই, উল্টো সে কি খাইছে, কসম খাইছে। এখন এই কসম খাওয়ার দ্বারা যদিও দুনিয়ার শাস্তি থেকে বেঁচে গেছে, স্বামী স্ত্রী উভয় দুনিয়ার শাস্তি থেকে কি, স্বামী অপবাদ লাগানোর শাস্তি থেকে বেঁচে গেছে, স্ত্রী অপকর্মের শাস্তি থেকে কি বেঁচে গেছে। তবে যে নাকি মিথ্যাবাদী, আখেরাতের শাস্তি তার কঠিন হয়ে গেছে। যদিও কঠিন হয়েছে, কিন্তু দুনিয়ার শাস্তি থেকে সে কি বেঁচে গেছে। এই জন্য সে তো অপরাধ স্বীকার করে নাই, আর স্বামীর কাছে কি নাই, সাক্ষী নাই। এই জন্য এই মহিলাকে বেবিচারিণী বলা যাবে না, বলা যাবে না মহিলা এরকম ভাবে বেবিচারিণী, জেনাকা, এটা বলা যাবে না। এবং এই সন্তানকে অবৈধ সন্তানও বলা যাবে না, স্ত্রী তো কসম খাইতেছে, সে বলতে স্বামী মিথ্যাবাদী। এই জন্য শরীয়তের বিধান
অখাজা আল্লাহ তুরমা ওলা ওলা দুহা, মহিলার উপরে কোনো অপবাদ লাগানো যাবে না, সে অপকর্ম করছে, সে জিনাকার, এই কথা বলা যাবে না। কারণ আমাদের সামনে তো ওই স্বামীর কথা ছাড়া অন্য কোনো সাক্ষী নেই। আর মহিলা তো স্বীকার করে নাই, সে উল্টা কি খাইছে, কসম খাইছে। এই জন্য স্বামীকেও অপরাধী বলা যাবে না, স্ত্রীকে অপরাধী বলা যাবে না। অথচ দুইজনে একজন অবশ্যই কি মিথ্যাবাদী, দুইজনের একজন অবশ্যই অপরাধী, মিথ্যাবাদী। কিন্তু এখানে মহিলাকেও বলা যাবে না যে সে অপরাধী, কারণ কোন প্রমাণ নাই, আর সে স্বীকার করে নাই, উল্টা কসম খাইছে। এই জন্য তাকে অপরাধী যে বলবে সে অপরাধী, সে নিজে অপরাধী হবে। তাকে তো অপরাধী বলার অধিকার আমাকে দেয় নাই। বাস্তব অপরাধ হোক, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমার কাছ থেকে কোনো দলিল নাই সে অপরাধী হওয়া, এই জন্য তাকে অপরাধী বলা যাবে। এবং তার সন্তানকে অবৈধ সন্তানও কি বলা যাবে, এই কথা বলতেছে। الخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। এই বিধান শরীয়তের বিধান, কোরআনের বিধান। কিন্তু আমাদের দেশে তো কোরআনের আইন তো নাই। তো কোর্টের আইন কি কোরআনের আইন? এটা কোরআনের আইন। স্বামী স্ত্রীর অপবাদ লাগাইলে তখন এই আইন, সাক্ষী না। বাকি অন্য কেউ কাউকে অপবাদ লাগাইছে, স্ত্রী স্বামীকে লাগা, বা এরকম অন্য পুরুষকে লাগা, এক পুরুষ আর এক পুরুষকে লাগা, এক মহিলা আর এক মহিলাকে লাগা, সেখানে সব বিধান এক। আগে সাক্ষী পেশ করো, সাক্ষী না থাকে চুপ থাকো। যদি সাক্ষী না থাকে আর বলতে যাও, তাহলে তুমি অপবাদ লাগানোর অপরাধী সাব্যস্ত হবা, তোমার উপরে অপবাদ লাগানোর শাস্তি দেওয়া হবে। শুধুমাত্র স্বামী যদি স্ত্রীর কাছে স্ত্রীর উপর অপবাদ এই অভিযোগ করে যে সে অপরাধী, হ্যাঁ, কোনো সাক্ষী না থাকে, সেখানে এই কসম। এছাড়া অন্য সব জায়গায় এখানে হয়তো অপরাধী বলতে হলে সাক্ষী পেশ করতে হবে, আর সাক্ষী পেশ করতে না পারলে অপবাদ লাগানোর অপরাধে সে অপরাধী হবে। الخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা নাযিল করছে অনুগ্রহ করে, দয়া করে, এটা নাযিল না করলে স্বামীর জন্য কঠিন হয়েছে। কারণ তারা তো আত্মমর্যাদা বোধ, সে দেখে বরদাস্ত করতে পারতেছে না, আবার সাক্ষীও তো নেই। এই জন্য আল্লাহ মেহেরবানি করে এই বিধানটা নাযিল করে। এই কথা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। আরে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমাদের উপর না হতো এবং তার রহমত দয়া তোমাদের উপর না হতো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী হিকমত ওয়ালা না হতেন, তাহলে তোমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যেতে, কষ্টের মধ্যে পড়ে যেতে। এই বিধান না থাকলে বড় কষ্টের মধ্যে, কারণ সে বরদাস্ত করতে পারতেছে না, বলতেও কি পারতেছে না। এই কথা আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। যদি তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ না হতো, আল্লাহর রহমত দয়া না হতো, ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী হিকমত ওয়ালা যদি না হতেন, তাহলে তোমাদের বড় কষ্ট হয়ে যেত, তোমরা বরদাস্ত করতে পারতে না, বলতেও কি পারতে না। এই যে আল্লাহ মেহেরবানি, আল্লাহ বড় মেহেরবান,
আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বান্দার তওবা কবুলকারী, হিকমতওয়ালা। এটা জানো, হ্যাঁ, এটা মানো এবং সেইভাবে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল উপরে তার ফজল এবং রহমত দান করেন। আমাদের সকলের তওবা কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে তার মেহেরবানি করে আমাদের অতীতকে মাফ করে দেন, আমাদের সকলকে তার আপন বানায় নেন। বাস এটুকুই থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা